আমাদের নতুন চেষ্টা হচ্ছে কি জানেন? পুডিং। ইয়েস, আজকে আমরা পুডিং বানিয়েছি। আর পুডিংটার কার্যক্রম শুরু হচ্ছে অলমোস্ট আমাদের এই পাখিদের সাথে। ওরা খাঁচার জানালা ভেঙে চলে আসতে চাচ্ছে আমাদের সাথেও পুডিং বানাবে বলে, মানে মনাকে খুব হেল্প করবে ওরা আজকে। তো চলেন আমরা চলে যাই পুডিং বানানোর উদ্দেশ্যে। আমাদের প্রথম কার্যক্রম হচ্ছে এখান থেকে শুরু। চিনি দিয়ে দিলাম। চিনির সাথে আমরা বানিয়ে নিব প্রথমে ক্যারামেল। ইয়েস, পুডিংয়ের ক্যারামেলটা যাতে সুন্দর হয়। পুডিংয়ের ক্যারামেল অলমোস্ট রেডি। পাত্রে ঢেলে দিলাম। পাত্রে ঢেলে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে চলে গেলাম ডিমের দিকে। দুটো ডিম ভেঙেও দিলাম। ভেঙে এখন করে দিব নাড়াচাড়া। ডিম দুটো নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আবার চিনি। এখন চিনি আর ডিম হবে সংমিশ্রণ, যেটা খুব যুদ্ধের মতো, এই যে টুং 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 করে যুদ্ধ। এই যুদ্ধর সাথে শেষ করে ফেললাম আমরা। সাথে দিয়ে দিলাম প্যাকেটের গুঁড়ো দুধ। আজকে আমাদের পুডিংটা সেই হবে, কারণ আমরা একদম গুঁড়ো দুধ ইউজ করেছি। জি, তো অলমোস্ট আমাদের এখানে ঘোটাঘুটির কাজ শেষ। মনে এখানে দুধটা ছেঁকে নিচ্ছে, যাতে দুধের কোনো কিছু আঁশ বা গুঁড়ো কোনো কিছু না থাকে, যাতে আমাদের পুডিংটা সেই রকম একটা হয়। এখানে আমরা দিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে মনা ঢেকে দেওয়ার সকল কার্যক্রম দিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি, যাতে পুডিংটা সেই রকম সুস্বাদু হয় পানির এই আঁচের ফলে। দিয়ে দিলাম ধিমি আছে, নামিয়ে দিয়ে দিলাম ফ্রিজে। আমরা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটই রেখেছিলাম, আর ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর পুডিং নামিয়ে দেখি সেই রকম হয়েছে রে বাবা। এই যে অলমোস্ট ডান পুডিং। আমি কেটে রেডি হয়ে গেলাম খাওয়ার জন্য। খেয়েও নিলাম। আর আমাদের নেক্সট ভিডিও আসবে চিকেন উইথ নুডলস, যেটা খেতে হবে সেই সুস্বাদু।